বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমার হাতে সাদা দুটো ফুল। সবার মন এরকম সুন্দর হোক, সাদা ফুলের মতো। ফুল আমার কাছে খুবই ভালো লাগে, খুবই আমি পছন্দ করি। তো আলিফের আব্বু দুটো ফুল আমাকে দিল, তো নিয়ে বসেছিলাম পার্কে কিছুক্ষণ। তারপর আকাশে এরকম বিমান দেখতে পেয়ে স্বপ্নে যাবে বাড়ি, এই গানটার কথা মনে পড়ে গেল। আমার প্রায় 2 বছর হয়ে গেছে আমি বাংলাদেশে যাই না। তো এই আর কি, মনে মনে কত কল্পনায় চলে আসে। যাই হোক, তারপরের দিন আমরা যাব গ্রিন স্ট্রিটে। তো গাড়ি দিয়ে যাচ্ছি, তো আলিফের আব্বু একটা রং করে ফেলেছে। এটা হচ্ছে আমাদের এলাকা পপুলারে। তো এখান থেকে বের হয়ে আমরা চলে যাব ডাইরেক্ট গ্রিন স্ট্রিটে। আজকে মাছ বাজারে সেল দিয়েছে গ্রিন স্ট্রিটের মাছ বাজারে, সেখান থেকে মাছ কিনবো। বাসা থেকে আমি সেটা বলে গিয়েছি তাকে, কিন্তু তার তো মনে নেই। সে বলতেছে আরেকদিন যেখানে মাছ কিনেছিলাম বার্কিংয়ে, সেখানে সে চলে যাচ্ছে। তো আমি তো যাওয়ার পথে না কিছু বুঝতে পারতেছিলাম না যে সে কি ভুলটা করতেছে, মানে এই দিক দিয়ে কেন যাচ্ছে। প্রথমে সন্দেহ হচ্ছিল যে আসলে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছে সে। তারপরে আবার ভাবলাম যে ঘুরেও যেতে পারে। তো পরে আর আমি কিছু বলি নাই, যেতেই আছি। তারপরে হঠাৎ মানে আমার এলাকা যখন ক্রস করে সে যাচ্ছে, তখন আমার মানে মাথায় আসছে যে কী ব্যাপার, সে এদিক দিয়ে কেন যাচ্ছে। কিন্তু যেতে ভালো লাগছিল, আজকে রৌদ্রোজ্জ্বল দিন। তো আমি ভাবছি সে ঘুরে যাবে, মানে অন্য সাইড দিয়ে যাবে। তো আমি আর তেমন একটা খেয়ালও করিনি। ঠিক আছে, সকাল 10টার দিকে, 9টা 9:30 বাজে, তখনই বের হয়ে গিয়েছি। কারণ 10টার দিকে ওখানে মাছ বাজার প্রচুর ভিড় থাকবে। ওখানে বোয়াল মাছ দিয়েছে, আয়ের মাছ দিয়েছে। তো সেটা আমি লন্ডন বাংলা ভয়েস, যে লন্ডনের যে সংবাদ, সেখানে আমি দেখেছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি বললাম যে ওখানে যাব। তো যে কথা সেই কাজ, যাচ্ছি। তো এই যে সে রাস্তা ভুল করে ফেলেছে, এদিক দিয়ে চলে আসছে, ঘুরে চলে আসছে। আসলে পুরুষ মানুষের এত ভুলো মন, আমি বুঝি না। বলি একটা, শুনে আরেকটা, করে আরেকটা। মানে আমার হাসিও পাচ্ছিল, আবার ভালো লাগতেছিল। আচ্ছা, একটু ঘোরা হলো, কি সমস্যা, 1 ঘন্টা না হয় একটু ঘুরলাম। গাড়ি দিয়ে তো ঘুরছি, তো ভালো লাগতেছিল। আর দিনটা অনেক ভালো ছিল, রোদ দেখতে পাচ্তেছেন চারিদিকে, এত সুন্দর সুন্দর বিল্ডিং, দেখতেও ভালো লাগতেছিল। হাইওয়ে উপর দিয়ে যাচ্ছে, তো খারাপ লাগতেছে না। আর মানে মাঝে মাঝে এমন কিছু কাণ্ড ঘটে যায়, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। মনের অজান্তেই মনে অনেক কিছু ভুল ঘটে যায়। এটাই মনে হয় জীবন। আসলে হাসতে হাসতে আমি শেষ। আমার ছেলে মেয়েও হাসতেছিল, মাম্মি তুমি রং বলেছ না ড্যাডি রং বলেছে, আমাকে জিজ্ঞাসা করতেছে। যাই হোক, দুজনের মাঝে একজনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কথায়, তো সেই জন্যেই আর কি এই বিভ্রান্তিকর অবস্থা। তো এখন এই যে গাড়ি ঘুরিয়ে নিয়েছে, এখন আমরা গ্রিন স্ট্রিটের দিকেই যাচ্ছি। তো ওখানে মাছ, যে এতগুলো মাছ যে কিনেছি আমি, যে তো দেখি যে মাছ, অনেক মাছ দিয়েছে। তো আমার এত মাছ কেনার ইচ্ছা ছিল না। তারপরে গিয়ে দেখলাম যে না, 5 পাউন্ডে বোয়াল মাছ দিয়েছে, আয়ের মাছ দিয়েছে 7 পাউন্ডে। তবে আয়েরটা এত বড় ছিল না, বোয়ালটা এত বড় ছিল না, মিডিয়াম সাইজ ছিল। তবে টুকরোগুলো ভালোই, বেশ বড়। তো আমাদের হয়ে যাবে, কারণ ছোট ফ্যামিলির জন্য ঠিক আছে, বাট বড় ফ্যামিলির জন্য 2-3টা নিতে হবে। তো গ্রিন স্ট্রিটের ভেতরে এখন এই যে রাস্তাটা সবারই পরিচিত, ঢুকে পড়েছি। তো প্রথমে গিয়ে দেখি যে এত ভিড়, মানে কি বলবো, মানে আমরা যাওয়ার আগেই অনেক মানুষ এসে নিয়ে চলে যাচ্ছে। যেখানেই সেল শোনা যায় সেখানেই দেওয়া যায় ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমি আয়ের মাছ কিনেছি, তো ভল মাছও কিনেছি, আর পুঁটি, যে সরপুঁটি 3টা কিনেছি, আর পাঙ্গাস মাছ কিনেছি, আর প্রচুর সবজি কিনেছি, ফ্রোজেন সবজিগুলোই কিনেছি।
কারণ এখন মানে শাকসবজি প্রচুর দাম, এগুলো এক সন্ধ্যা রান্না করলেই শেষ হয়ে যায়, কি বলবো আর ভালোও লাগে না। আর সব কিছু দাম বেড়ে গেছে, আমার মানে কি বলবো, সব কিছু মানে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো যারা গ্রিন স্ট্রিটে এসেছেন, মাছ বাজার চেনেন না, মাছ বাজারটা একদম লাস্টের দিকে, মানে এই গ্রিন স্ট্রিটের ফার্স্টে না, একদম লাস্টের দিকে। তো মাছ কেনাকাটা হয়ে গেছে, আমি ওখানে ভিডিও করতে পারি নাই, কারণ আমি মাছ কিনবো না ভিডিও করব, সেই জন্য আপনাদের সাথে ওই মাছের ভিডিওটা দেখাতে পাচ্ছি না। তবে অনেক কিছু কেনাকাটা হয়েছে। এখন আমি ইস্টে যে শপিং মলটা আছে সেটার ভেতরে ঢুকে পড়েছি। আসলে গ্রিন স্ট্রিটে গেলে ইস্টে যদি না ঢুকি তাহলে মনে হয় না যে শপিং আসছি বা কিছু কিনবো, মানে এই শপিং মলটাতে ঢুকতেই হবে, তাহলে মনে হয় ভালো লাগে। এখানে অনেক সেল দিয়েছে, 40 পাউন্ড 45 পাউন্ডেরটা এখন 30 পাউন্ড, ওই যে 45 লেখাই আছে 30 পাউন্ড। ভালো ভালো ড্রেস এখন সেল দিয়েছে প্রচুর। তো আলিয়া এখন ক্যান্ডি কিনবে, তো আমি ওকে ক্যান্ডি কিনে দিচ্ছি। এখান থেকে আমি একটা জামা নিয়েছি, জামা কিনে নিয়ে ফেলেছি। তো কোনো কিছু শপিং আসলে দেখাতে পারছি না, মানে এত ব্যস্ততা। আলিয়া এমন দুষ্টুমি করতেছে, মানে কোন ভিডিওটা যে আমি করব কোনটা করব না সেটাই আমি বুঝতে পারতেছিলাম না। ওর জন্য এখন ক্যান্ডি কিনবো, তারপরে আমি ওকে রাস্তা পার করাবো। ওর আব্বু আবার গাড়িতে বসে আছে। তো আমরা যেহেতু টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে, তো অন্য কাউন্সিলে গেলে আবার এটা জরিমানা করতে পারে, সেজন্যে অনেক মানে ভয়ে ভয়ে থাকে। ও ভেতরে ছিল। 1 ঘন্টার মাঝে আমাদের কাজ শেষ হয়েছে, এখন আমরা আবার বাসার দিকে রওনা দিব। এখন আমার মেয়ে তো ক্যান্ডি কিনে খুব খুশি, আমি বলছি ভাইয়ার সাথেও শেয়ার করবা, বাট সে শেয়ার করতে রাজি না। এই যে জামাগুলো দেখতে পাচ্ছি এগুলো ভালো সেল দিয়েছে। তো এই আর কি, ঈদের জন্য অনেকে কেনাকাটা করতে পারেন। গ্রিন স্ট্রিট এখন সেল চলতেছে, 45 পাউন্ড 30 পাউন্ড 35 পাউন্ডে ভালো ভালো ড্রেস পাওয়া যাচ্ছে, পার্টি ড্রেস। তো এটা একটা সুবর্ণ সুযোগ আসলে, কোরবানি ঈদে তারা ভালোই সেল দেয়। সবাই তো কোরবানি কিনবে, বাট এখানে জামার উপরেও প্রচুর সেল দিয়ে দিয়েছে। যারা জামা কিনতে চায় এই সুবর্ণ সুযোগ আর কি। তো আমি একটা কিনেছি, কিনে এখন ভেতর থেকে বের হয়ে যাচ্ছি। তো আজকে এই ব্লগটি শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আসলে চাই যে ভিডিও দিতে, আসলে ভিডিও ব্যস্ততার কারণে দেওয়াই হয় না। তো এই আর কি। তো এখন রাস্তা পার হয়ে যাচ্ছি, আমার খুব ভয় লাগে এই রাস্তাটায়, মানে এই যে দামিনী মল, এখান থেকেও মার্কেট করি আমরা প্রায়ই। আসলে গ্রিন স্ট্রিটে কিছু কিছু মানে শপিং মল আছে, বোম্বে ফ্যাশন, দামিনী মল, তার ভেতরে যে আছে ব্লাউজের দোকানগুলো, ওড়নার দোকানগুলো, হিজাবের দোকানগুলো, এগুলো থেকে সবসময় আসলে আমাদের জামা কাপড় কেনাই হয়। আর ইস্টের ভেতর থেকে আমি বোরকা এগুলো পছন্দ করি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।